नमस्कार बंधुरा आज आपनादेर संगे शेयर करब टैंगरा माछेर झालेर रेसिपि। एटा नदीर टैंगरा माछ खेते असाधारण। चलुन ताहले शुरू करा जाक। आमी 500 ग्राम टैंगरा माछ निये निয়েছি। देखतेই পাচ্ছেন মাছগুলো কত বড় আর প্রত্যেকটা মাছের পেটেই ডিম আছে। আমি মাছগুলো খুব ভালো করে নুন আর হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাছটাকে মেখে নেব। আর যে মাছগুলোর আঁশ থাকে না সেই মাছগুলো ভাজার সময় অনেক ফাটে, তাই আমি একটু কাঁচা তেলও দিয়ে দেব। এর মধ্যে কাঁচা তেল দিয়ে আমি খুব ভালো করে মাছগুলোকে মেখে নেব। বন্ধুরা, এই মাছটা আমি খেতে ভীষণ ভালোবাসি। আপনারা কে কে খেতে এই মাছটা ভালোবাসেন আমাকে কমেন্ট করবেন অবশ্যই। মাছগুলো খুব ভালো করে মেখে নিয়ে কড়াইতে তেল গরম করে আমি এবার মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, ট্যাংরা মাছ খুব বেশি ভাজলে ভালো লাগে না, তাই আমি অল্প টাইম ধরে এই মাছটা ভাজবো। আর এই মাছটা রান্না করতে খুবই অল্প টাইম লাগে, খেতে অসাধারণ হয়। আপনারা অবশ্যই এইভাবে একবার করে খাবেন, খুব ভালো লাগে খেতে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নেব। ট্যাংরা মাছ খুব বেশি ভাজলে খেতে ভালো লাগে না, তাই খুব বেশি ভাজবেন না, অল্প অল্প করেই ভাজবেন। আর এবার আমি মাছটা তুলে নেব। এই মাছটা তুলে নিয়ে যে বাদবাকি মাছগুলো আছে সেগুলোকেও আমি ভেজে নেব। বন্ধুরা, এই নদীর ট্যাংরা মাছের ঝোলটা আমি পুরো হাতে বাটা মশলা দিয়েই করব। আমার হাতে বাটা মশলা দিয়েই এই মাছটা খেতে বেশি ভালো লাগে, তাই আমি সমস্ত মশলাগুলোই হাতে বেটে নেব। আর বাদবাকি যে মাছটা আছে সেগুলোকেও আমি ভেজে তুলে নেব। বন্ধুরা, মাছটা রান্না করতে খুবই অল্প সময় লাগে, একদমই বেশি সময় লাগে না। খুব অল্প সময়ের মধ্যে মাছটা আমরা রান্না করে ফেলতে পারবো। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এই মাছগুলোকেও আমি তুলে নেব। বন্ধুরা, এর থেকে আরেকটু বড় সাইজের আরেকটা ট্যাংরা আছে, ওটা কি বসিরহাটের ট্যাংরা নাকি জানি না, তবে ওই ট্যাংরাটাও খেতে খুব ভালো লাগে। কিন্তু তার থেকে আরেকটু বড় এক সাইজের ট্যাংরা আছে, ওটা খেতে একদমই ভালো লাগে না। আমার এই দুই রকমের ট্যাংরাই বেশি ভালো খেতে লাগে। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি একটা তেজপাতা আর কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দেবো। মশলাটা থেকে যখন খুব ভালো গন্ধ বেরোবে তখন আমি ওই মশলার মধ্যে দিয়ে দেব 2 চামচ জিরে বাটা আর দিয়ে দেব 1 চামচ আদা বাটা। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য মশলার মধ্যে আমি একটুখানি জল দেব। জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ওই মশলার মধ্যেই আমি দিয়ে দেব 1 চামচ শুকনো লঙ্কা বাটা। আমার এই ট্যাংরা মাছের শুকনো লঙ্কা বাটাটা খেতে বেশি ভালো লাগে, ওই জন্য আমি কাঁচা লঙ্কা দেব না, আমি শুকনো লঙ্কা বাটা দিয়েই করব। আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ। এবার আমি সমস্ত মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। বন্ধুরা, এই মাছে আমি খুব বেশি জল দেব না, অল্প জল দেব। অল্প জল দিয়ে আমি গামাখা ঝোলটা করব। ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি মাছগুলো দিয়ে দেব। গরম ভাতের সঙ্গে কিন্তু ট্যাংরা মাছের ঝোল খেতে দারুণ লাগে। আপনারা কে কে ভালোবাসেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আমি কিছু সময় ধরে মাছটাকে ঢেকে রেখে দেব। 3-4 মিনিট পরে আমি ঢাকনা খুলে ওই মাছের ঝোলের মধ্যে আমি হাতে বেটে রেখেছি গরম মশলা, সেই হাতে বাটা গরম মশলাটা দিয়ে দেব। আপনারা চাইলে এখানে গুঁড়ো গরম মশলা দিতে পারেন, কিন্তু আমি সমস্তটাই হাতে বাটা মশলা দিয়েই করছি, ওই জন্য আমি গরম মশলাটাকেও হাতে বেটে নিয়েছি। এবার গরম মশলা দিয়ে আমি আর 10-15 সেকেন্ডের জন্য ঢেকে রাখবো। ঢেকে রাখলেই তৈরি হয়ে যাবে আমার ট্যাংরা মাছের ঝাল। কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই কমেন্ট করবেন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।